গুড মর্নিং। আমার ওঠার কথা ছিল আরও 4 ঘন্টা আগে, 11টার দিকে, বাট আমি আজকে দেরি করে ফেলছি। কারণ হচ্ছে আমার এখানে রাতে ঘুম হইতেছে না, আর আমি এটার কারণটা বুঝতেছি না। মেবি নতুন জায়গার জন্য বা অন্য কিছু, বাট ঘুম নেই, একটু ইস্যু হইতেছে। সো আজকে আবার সন্ধ্যায় একটা দাওয়াত আছে, কিন্তু এর আগে বাকি কাজগুলো করে ফেলতে হবে। আমার এখন রান্না করতে হবে, জিমে যেতে হবে, অ্যান্ড দেন জিম থেকে এসে ফ্রেশ হয়ে আবার দাওয়াতে যেতে হবে। আই এম থিঙ্কিং যে আজকে না খেয়ে আগে জিমে যাই, জিম থেকে এসে তাড়াতাড়ি করে খাবার বানিয়ে খেয়ে দেন দাওয়াতে চলে যাই। আর কিছু করার দেখতেছি না, কারণ যেহেতু চ্যালেঞ্জটা নিচে ফিনিশ তো করতে হবে। আমার দোষের কারণে তো এটা আটকায় থেকে লাভ নেই। সো লেটস গো। মাত্র রান্না শেষ হইলো, সেম খাবার, কালকে যেটা খাইছিলাম ওইটাই, বাট আজকে আর একটু আগে আগে রান্না শেষ করতে পারছি যেহেতু সেকেন্ড দিন। এখন রান্না খাওয়া শেষে আবার তাড়াতাড়ি করে জিমে যেতে হবে, দেন জিম থেকে এসে আবার ফ্রেশ হয়ে আবার আমার দাওয়াতে যেতে হবে। আজকে একদিনে সব কেমন হবে আমি জানি না, বাট করা লাগবে, কিছু করার নেই। বাইরে আবার বৃষ্টি হইতেছে। লেটস গো। নাও আই এম অন মাই ওয়ে টু দ্য জিম, বাট সমস্যা হচ্ছে আমি জিমে যাওয়ার প্রিপারেশন নিই এক টাইমে, আর আমার জিমে যাইতে যাইতে অনেক দেরি হয়ে যায়। কারণ হচ্ছে আমি কই কী রাখি আমি সবসময় খালি ভুলে যাই। একবার ব্যাগে বোতল রাখছি, পরে চাবি কই রাখছি ভুলে গেছি, দেন জিম কার্ড কই রাখছি ভুলে গেছি। এই জন্য আমার খেলে দেরি হয়ে যায়, বাট তাও যাচ্ছি। লেটস গো। লিফট এসে পড়ছি, জিমে এসে গেছি। আজকে একটু কম ভিড় কালকের চেয়ে, কালকে অনেক ভিড় ছিল, আর আই ওয়াজ প্রিটি শাই টু টক, যার জন্যে কালকে ক্লিপে কোনো কথার তেমন একটা নাই। পরে যখন ওয়ার্কআউট শেষ হয় তখন আবার কনফিডেন্স এসে যায় কথা বলার। তো আজকে যেহেতু আমার আবার যেতে হবে দাওয়াতে, তাই বেশি কিছু করবো না আজকে, বাট 30 মিনিটের প্ল্যান ওয়ার্কটা যাতে ঠিক থাকে, দেন অ্যাবসের ওয়ার্কআউট করে চলে যাব। পারলে একটু লেগস, আমি জিমে জয়েন করার পরে 2 বছরে লেগস তেমন একটা মারি নাই, বাট মারতে হবে, লেগস মারতে হবে। ডোন্ট স্কিপ ইউর লেগ ডেজ। লেটস গো। I guess the incline walk actually works. Let's go. ওয়ার্কআউট শেষ, এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোতে হবে, দাওয়াতে যেতে হবে। আই গেস এখানে টায়ার্ড হয়ে গেছি আজকে, স্ট্রেংথ ছিল না, বাট চ্যালেঞ্জ যেহেতু দিছি কমপ্লিট তো করতে হবে। হ্যালো, তো বাসায় গিয়ে গোসল শেষে ফ্রেশ হয়ে এখন আবার বেরোইছি। দিস ইজ দ্য সাউন্ড অফ দ্য মেট্রো। এরপরে এখন যাব হচ্ছে একটা দাওয়াতে। দাওয়াতটা হচ্ছে আমার আম্মুর বেস্ট ফ্রেন্ডের ছোটো বোনের বাসায়। তো আন্টি জানতো না যে আমি এখানে আসছি, আর আমি জানতাম না যে আন্টি এখানে আসেন। তো পরে আন্টি রিসেন্টলি কল দিয়ে বললো যে আম্মুর সাথে ওনার কথা হয়েছে, উনি জানতেন না আমি এখানে, তাহলে আমার ঈদটা একা একা করা লাগতো না। বাট দ্যাটস ওকে, এটার কোনো সমস্যা নাই। পরে আন্টি বলছে আচ্ছা তুমি আজকে আমার বাসায় ডিনার করবে, মানে আজকে। এখন এই জন্য আন্টির বাসায় যাব ডিনার করতে। আর এখানে হাঁটতেছি আর দাঁড়ায় আছি, কারণ আমার গ্র্যাব এখনও আসেনি। গ্র্যাব হচ্ছে এখানের পাঠাও আর কি, মানে পাঠাও অ্যাপের মতন। ইউ জাস্ট বুক এ কার, আর
গাড়ি নিয়ে যাবে। বাট এখানে গ্র্যাবের অনেক প্রাইস বেশি। আমি বেশিরভাগ মেট্রোতেই যাওয়া আসা করি, কিন্তু আন্টির বাসাটা এখান থেকে অনেক দূরে, যেখানে মেট্রো দিয়ে যাইতে যাইতে একদম 2-2.5 ঘন্টা লেগে যাবে। এই জন্য গ্র্যাব দিয়ে যাইতে হবে, কিছুই করার নাই, এই আর কি। Let's go. এটা আমার বাসার সামনের ভিউ, আর হচ্ছে পেট্রোনাস টাওয়ার বা টুইন টাওয়ার হচ্ছে ওইদিকে, সোজা গিয়ে ডাক। How are you? Fine, sir. Thank you. Could you tomorrow? Sorry? Could you tomorrow? Only English, please. Yeah, you're going to Bukit Jelutong, right? Oh, yeah, I'm going to book it. Sorry, I didn't get you. My bad. কথা হচ্ছে আমি তার ভাষা বুঝতে পারি নাই। ফার্স্টে কি বলছে আমি বুঝি নাই, তো আমি ভাবছি বোধহয় তার লোকাল ল্যাঙ্গুয়েজে কিছু বলেছে, দেন আবার ঠিক করছি। এখানের মানুষের ব্যবহার অনেক ভালো, লাইক ওরা অফেন্ডেড হয় না। অ্যাটলিস্ট আমি কাউকে পাইনি এখন পর্যন্ত যে অফেন্ড হয়ে কোনো কথায় বা না বুঝলে 2বার বলতে সমস্যা আছে। সো ইয়া, ইটস এ গুড কান্ট্রি। আজকের ওয়েদারটা একটু ডিপ্রেসিং, কারণ বৃষ্টি পড়ছে, আর ভালোই বৃষ্টি পড়তেছে। Let's go. লোকেশনে এসে গেছি, বাট বাসা পাই নাই এখনো। দিস প্লেস ইজ সো নাইস। মাঠ আছে, দেন সামনের রাস্তাটা অনেক সুন্দর। এখন বাসা খুঁজতেছি। Let's go. So there is a small update. আমি যাইতে পারি নাই বাসায়, কারণ আন্টি বলছে যে বেশি রাত হয়ে গেছে, এখন আর গিয়ে কী করবা, থেকে যাও, কালকে সকালে নাস্তা করে দেন যাও। অ্যান্ড I had to eat some sweets while being in a calorie deficit. যাই হোক, ডে 3-4 ইনশাআল্লাহ বেশি বেশি হেঁটে এটা কমাতে হবে। Let's go.